মহতি হরিবাসরে যারা কীর্তন গান শ্রবণ করার জন্য এসছেন তাদের কাছে প্রদীপ পালের বিনীত নিবেদন রইল, কীর্তন চলাকালীন পাশ থেকে কেউ যদি গল্প করে আপনি তার গল্প শুনবেন না। আপনি যদি শোনেন তাহলে ও আরো 5টা বেশি করে বলবে, আর আপনি না শুনলে উনি বলা বন্ধ করবেন। কীর্তন শুনতে এসে যদি কেউ মন চঞ্চল করে, এদিক ওদিক তাকায়, সংসারে থেকে অশান্তিতে ডুবেই আছেন, তারপরে এখানে এসে যদি অশান্তি আরম্ভ করেন, সুখ পাবার চান্স কারো নাই। এই জন্যে ভগবান সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, একটা জিনিস দেয় নাই, পায়ের তলায় দেবে রেখেছে। আপনাদের কারো জানা আছে? গাড়ি বাড়ি স্ত্রী পুত্র কন্যা সবকিছু সবাইকে দিল, একটা জিনিস পায়ের তলায় ভগবান দেবে রাখলো, ওটার নাম কি? লক্ষ্মী জিজ্ঞেস করেছিল স্বামী, সবাই সকাল থেকে পরিশ্রম করছে, টাকা রোজগার করছে সংসারের জন্য, সবকিছু পাচ্ছে, এমন একটা জিনিস পাচ্ছে না যেটা তুমি চরণ তলে দাবিয়ে রেখেছো, ওটা দিচ্ছ না, ওটার নাম কি? ভগবান বললেন ওটার নাম শান্তি। আচ্ছা দাদা ভাইরা, এত টাকা রোজগার করছেন সংসারের জন্য, হাত তুলে বলবেন তো সত্যি কি শান্তি পাচ্ছেন? ভগবান বলছে শান্তি পাবে তখন আমার চরণ ধরবে। কারণ শান্তিটা কিন্তু ভগবানের চরণেই লুকিয়ে আছে। যারা মালা দেবেন বলে তারা করছেন, আমি তাদেরকে বলি যা দেবার এই সময় দিয়ে দিন। আর কমিটির ভাইদেরকে বলবো, বাইরের প্রচার মাইক, কীর্তন চলাকালীন বাইরের প্রচার মাইক খুব সংক্ষেপে বলবেন, আর যাদের প্রয়োজন এখানে এসে বলে যাবেন, আমি বলে দেবো। আর একবার বলে দিই, আজকে কীর্তন হবে, এখানে কমিটির ছেলেরা যারা আছেন, দাদা ভাইরা আছেন, তারা প্রসাদের ব্যবস্থা করেছেন, বসে পেট ভরে প্রসাদ পাবেন, বিরাট প্রসাদের ব্যবস্থা করেছেন এখানে। কীর্তন শেষ হবে, আপনারা সকলে প্রসাদ পাবেন, এটা কিন্তু আপনাদের কাছে আমার নিবেদন রইল। সকলে ভক্তি ভরে নাম এবং প্রসাদ, প্রথমে নাম তারপর প্রসাদ, আগে নাম শ্রবণ করবেন, কিছু মনে করবেন না মায়েরা। বাচ্চা ছেলে পড়তে বসেছে, টার্গেট করেছেন 10টা পর্যন্ত পড়বে, যদি বলেন 8টার সময় খেয়ে নে তারপর পড়বি, ও ছেলে আর পড়বে না, ও বিছানা খুঁজে খুঁজে বেড়াবে। কেন বলুন তো? পেট ভারী হয়ে গেলে আর পড়াতে মন যায় না। এই জন্য ভগবানের নাম প্রথমে শ্রবণ, তারপর কি? প্রসাদ গ্রহণ। এই জন্য যা প্রকৃত ভক্ত, হ্যাঁ এত ভক্তের প্রসাদ একসঙ্গে এতজনকে দেওয়া সম্ভব নয়, তাই আপনারা যারা প্রসাদ পাবেন তারা পেয়ে আবার আসতে পারেন। তবে কীর্তন শুরু হয়ে গেলে প্রসাদ আপনারা শেষে পাবেন। আর আমি বলবো বাতাসা, এক থালা বাতাসা এখানে দিয়ে যাবেন কমিটির ভাইরা, প্রেম সে একটু উরুদ্ধ হয়ে নিদায় গৌর হরি। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে ডেকেছিলেন গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে। ডাক যদি আপনার সঠিক হয় ভগবান আসবে। আপনার দরখাস্তের বয়ানটা যদি লেখা খুব ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হবে। এই জন্য ভগবানকে ডাকতে যদি ঠিক মতো পারেন তাহলে ভগবান খুব তাড়াতাড়ি আসবে। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুর চাইতে 125 বছর আগে এসেছিলেন। লক্ষ্য করুন, তিনি গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এসো গৌর হরি উলধ্বনি, তুমি এসো গৌর হরি। মায়েরা, রামকৃষ্ণ দেবের কাছে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? বলে হ্যাঁ রে, হ্যাঁ রে মা কি, হ্যাঁ গো ঠাকুর মা তোমার হাতে খায়? বলে হ্যাঁ রে খায়। কই আমি যখন ডাকি তখন খাই না, তুমি ডাকলে খাই কেন? ঠাকুর বলল ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। ছেলে বলল আমি বুঝতে পারছি না কাকে ডাকার মতো ডাক বলে। বলে শোন, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা যদি থাকে তাহলে মা খায়। ছেলে বলল আমি তো বুঝতেই পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। ঠাকুর দেখবেন কথায় কথায় শালা বলতো,
সেই শিষ্যটা চুলের মুঠি ধরে বলল, তবে আয় শালা, তোকে বুঝিয়ে দেবো আকুলতা ব্যাকুলতা কাকে বলে। ছেলেটা চুলের মুঠি ধরে যেই না গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো, যখন ওঠালো তখন বলল, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল ঠাকুর? ভেতরটা আমার আকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অদ্বৈত প্রভু ডাকছেন মহাপ্রভুকে, এসো প্রভু, তুমি না এলে জীব উদ্ধার হবে না। এসো গৌর হরি, এসো গৌর হরি। এত এত ভক্তগণ এসছেন, আমি বাবাদের কাছে প্রশ্ন রাখবো না, মায়েদের কাছে জানবার চেষ্টা করব। এই কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন হয়ে গেল পরশু তারিখে, না কি বলছেন? হ্যাঁ না না? আচ্ছা, একটু আপনাদের কাছে আমার জানার আছে, বাবারা বলবেন না মায়েরা বলবেন। কৃষ্ণের জন্ম মালদা টাউনের কোন নার্সিং হোমে হয়েছিল একটু বলতে পারবেন? আমি শুনলাম যে মালদা টাউনে হয়েছিল, আমি আজ গেলাম। হ্যাঁ, পরশু জন্মাষ্টমী দিনে আমি ছিলাম ত্রিপুরা, মানে আলাদা রাজ্যে, একবারে কলকাতা থেকে প্লেনে গিয়েছিলাম, আলাদা রাজ্য, বাংলাদেশের বর্ডার। কালকে কলকাতায় ছিলাম, আজকে এখানে সব জন্মাষ্টমী উপলক্ষে কীর্তন হচ্ছে। তো আপনাদের মালদা টাউনে কোথাও জন্ম নেয় নাই, ভগবান জন্ম নিয়েছিল কোথায়? কারাগারে। কৃষ্ণ যখন কারাগারে জন্ম নেয় নাই তখন কারাগার অন্ধকার ছিল, যখন জন্ম নিল তখন কারাগার আলো হয়ে গেল। তত্ত্ব বলল, এই দেহের মধ্যে প্রত্যেকের একটা করে কারাগার আছে, এই কারাগারটার নাম হৃদয় কারাগার। যে কৃষ্ণ কথা হরি কথা শোনে মা, তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে থাকে, আর যে কৃষ্ণ কথা হরি কথা শোনে না, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার। তাই প্রত্যেকের হৃদয় কারাগার যাতে আলোকিত হয়, তার জন্য কৃষ্ণ কথা হরি কথা আপনারা শ্রবণ করবেন। আচ্ছা, জন্মাষ্টমী তিথি আপনারা পালন করলেন, একটু ছোট্ট করে বলে রাখি, জন্মাষ্টমী উৎসবটা আপনারা পালন করে বলছে ভাদ্র মাসের সবচাইতে বড় উৎসব দুটো আছে, একটা জন্মাষ্টমী, পরবর্তী ক্ষেত্রে আসছে কিন্তু রাধাষ্টমী। এই দুটো দিনই আপনারা পালন করবেন। জন্মাষ্টমীতে আপনারা কি পালন করেছিলেন? একাদশীর দিনে যা যা খেতে নেই, জন্মাষ্টমীর দিনে তাই তাই খেতে নেই। কিন্তু একাদশীর দিনে যেভাবে ব্রত উপবাস পালন করেন, জন্মাষ্টমীর দিনে সেটাই করবেন। আবার রাধা অষ্টমীর দিনে ওই রকমই করবেন, একাদশীর দিনে যেমন করেন। শুধুমাত্র ফল জল খেয়ে থাকবেন এবং রাধার কাছে প্রার্থনা করবেন। কেন? কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। মানে কৃষ্ণ বলতে চাইছে, আমি রাধার দাস, রাধাকে বাদ দিয়ে কেউ যদি আমায় ডাকে তাহলে সে ভুল করবে। আর আমি যে রাধার দাস, এতে যদি কেউ সন্দেহ করে তাহলে কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, সকল ভজনা বিফলে যায়। ওই জন্য মায়েরা বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয় না? কেন? রাধারানীর কৃপা যদি না হয়, কৃষ্ণের কৃপা কোনোদিন হয় না। তা জন্মাষ্টমী পেরিয়ে গেল, আগামীতে রাধাষ্টমী আসছে। আপনারা একইভাবে ব্রত উপবাস করবেন এবং রাধারানীর কাছে প্রার্থনা করবেন, হে রাধে, তুমি যেমন কৃপা করে গোবিন্দের চরণ পেয়েছো, অন্তত আমরাও যেন ক্ষুদ্র জীব একটু গোবিন্দের চরণ পেয়ে আমাদের মানব জীবনটাকে ধন্য করতে। আচ্ছা, মহাপ্রভু এলেন আসতে। মহাপ্রভুর সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? যে যীশু খ্রিস্টের জন্মদিন কবে হলো এটা আমরা জানতে পারি। কেন? সেদিন বড়দিন কেক কিনে আনা হয়, বাচ্চারাও জানতে পারে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার, মহাপ্রভু কবে জন্ম নিল এটা কিন্তু আমরা কেউ জানতে পারি না। কেন? বাবাও জানে না, মাও জানে না। কেন জানে না? বাচ্চাকে দোল পূর্ণিমার দিনে দেখবেন একটা করে পিচকারি কিনে দেয়, রং কিনে দেয়, রং খেলা করার জন্য। কিন্তু একবারও বলে না আজকের দিনটা কেন, কি জন্য দিনটা খ্যাতনামা হয়ে গেছে। আজকের দিনটা মহাপ্রভুর জন্মদিন, দোল পূর্ণিমার দিন। মায়েরা 23শে ফাল্গুন শুক্রবার কিংবা শনিবার মহাপ্রভুর জন্ম হয়েছিল। এ ব্যাপারে মত আছে, কেউ শুক্রবার কেউ শনিবার বলে। কটার সময় জন্ম নিয়েছিল মহাপ্রভু? সকালবেলায়, সন্ধ্যাবেলায়। সন্ধ্যে 5:46 মহাপ্রভু জন্ম নিয়েছিল। ছোটবেলায় নাম হয়েছিল নিমাই, যৌবন বেলায় নাম হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য। মানে আছে। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের আকর্ষণ জাগিয়ে দেবেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মায়েরা, নিমাই যখন জন্ম নিল আকাশের চাঁদ যেন মাটিতে নামলো।
আরে গায়ের রংটা কাঁচা সোনার মতো, দেখতে খুব সুন্দর। আচ্ছা বলুন তো, আপনাদের এই রাস্তায় পেরিয়ে আসছেন সকালবেলায়, ধরুন কয়েকটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করছে, দেখতে খুব সুন্দর। আপনাদের ইচ্ছা হয় না একবার কোলে নিয়ে আদর করি? বাচ্চা দেখলে মেয়েদের স্বভাব এরকম, একটু কোলে নিয়ে আদর করাচ্ছে। বাচ্চা যদি সুন্দর হয় তা তো আলাদা ব্যাপার। তো লক্ষ্য করুন, নিমাই এত সুন্দর দেখতে, পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যায় আর নিমাইকে দেখলেই কোলে নেয়। কিন্তু নিমাই একটা দুষ্ট বুদ্ধি ছিল, কি জানেন? যার কোলে চাপতো তার কোলে কাঁদতো। তো মেয়েরা কোলে নিয়ে সচিকে জিজ্ঞেস করতো, ও সচিমা, এমন ছেলে জন্ম দিলি, ছেলেকে কোলে নিয়ে, খুব দুষ্টু ছেলে তো, খালি কান্নাকাটি করে, আদর করতে দেয় না। আচ্ছা লজেন্স বিস্কুট দিলে চুপ করে না, খালি কান্না করে। সচিমা তো বলছে, না না, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো, বল নিমাই, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। আচ্ছা জায়গা নিয়ে মানামানি নয়, জায়গা নিয়ে ছটফটানি নয়, সবার কাছে নিবেদন রইল। আচ্ছা মহাপ্রভু ছবি দেখেছেন? মায়েরা বলুন তো, ছবি দেখেছেন মহাপ্রভু? জোরে বলুন হ্যাঁ না না, ছবি দেখেছেন? আচ্ছা মহাপ্রভু ছবিতে হাতগুলো নিচের দিকে থাকতো না উপর দিকে থাকতো? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর কোনো দরকার নেই। দেখি কাকে কাকে দিয়েছি। আমি না তাকালে উঠাচ্ছে না, কিন্তু আমি যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি আমার সেদিকে উঠাচ্ছে। না না, মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে। আচ্ছা বেশ বেশ, নামান। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন একটু জিজ্ঞেস করে নি। মহাপ্রভু যখন হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে নামাবো কি করে? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। বলছে ঠাকুর আমি তুলবো? বলে হ্যাঁ তোর, এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলে তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি নাকি, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না? ছেলে বললো বুঝতে পারলাম না। বলছে আমার হাত যদি তোলা না থাকে, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। তাহলে 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 মায়েরা লক্ষ্য করুন, মহাপ্রভু কি শুধু আমাদের জন্য হাত তুলেছে? পৃথিবী থেকে যারা চলে গেছে তাদের জন্য তুলে আছে, এখন যারা আছে তাদের জন্য তুলেছে, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য তুলবে। আচ্ছা হাত আমরা তুলি কখন? দেখুন বিচার করে। ও দাদা, ও টোটো দাদা, এ যত বসন্ততে গান হচ্ছে, একটু যাবেন? ও গেল, হাত তুললে টোটো দাঁড়ায়। আচ্ছা কেউ যদি জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন কি করে? এরকম করে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে আমরা বোঝা নিই। আচ্ছা বলুন তো, মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? তখন তো ছিল না। হ্যাঁ কি না বলবেন? মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন না। তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? জোরে বলুন। এখন বলছেন না, কিন্তু ছিল। প্রশ্ন করবেন, তাহলে প্রদীপ বাবু আপনি বলছেন ছিল, প্রমাণ দেখাতে হবে। ছিল কোথায়? প্রমাণ দেখাবো তো। মহাপ্রভু হাত তো ফাঁকা দেখতে পায়, কিন্তু ছিল দেখতে পায় না তো। একটু বুঝিয়ে দিই। এখানে গান হচ্ছে, আপনার বাবাকে নিমন্ত্রণ করে, বাবা এখানে কীর্তন হবে, এসো। বাবা এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই তাই আনলো, কিন্তু মেয়ের জন্য বাবা আর একটা জিনিস নিয়ে এলো, ওটা মেয়েও দেখতে পেল না, বাবাও দেখতে পেল না, অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আছে, তিনি প্রেম ভালোবাসা নিয়ে জীবের জন্য এসেছেন। আমরা দেখতে পাই না কেন? এক ট্রাক কারা কারা দেখতে পাই? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনি কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে কেউ পারুক আর না পারুক, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে, এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা একমাত্র তারাই বুঝতে পারে। তাই মহাপ্রভু হাতটা তুলে প্রত্যেকটা জীবের জন্য বলছে। আমি একটা নিবেদন করবো আপনাদের সামনে। কীর্তন চলা শুরুতে আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যেটুকু পারবেন দান করবেন। আমি আপনাদেরকে বলবো, বিরাট প্রসাদের আয়োজন করেছে, এত সুন্দর প্যান্ডেল, মাইক, এত সুন্দর মানে ফ্যানের ব্যবস্থা করেছেন, এগুলো সব আপনাদের দানের দ্বারা হচ্ছে। এই জন্য আপনারা কীর্তন শুনুন, কিন্তু দানের হাতটা বাড়িয়ে দিন। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই, যে যেমন পারবেন নয়, যদি 10 টাকা পারেন, 20 টাকা থাকলে 20 টাকা দিন। কেন? আপনার বাড়িতে তো আপনি কাউকে সেবা করাতে পারছেন না। আপনার 20 টাকাতে, 40 টাকাতে, 50 টাকাতে, 100 টাকাতে আরো 5 জন যদি সেবা হয়, মঙ্গলটা কিন্তু আপনারই হয়ে যাবে। এই জন্য এনাদেরকে দিন, বিফলে যাবে না। যত দেবেন তত আপনাদের ভগবানের কাছে ঋণ রয়ে যাবে, আর ভগবান ঋণ আপনাদের পরিশোধ করবে।
তাই কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, সবাই মিলে প্রেম সে কীর্তন শুনবেন আর দান করবেন। বা জোরে বলবেন রাধা রানী কি, অন্যদিকে তাকাবেন না, এক মনে বলবেন রাধা রানী কি। না, জয়টা যে পরিমাণ ভক্ত যেটা জোরে আশা করছিলাম। রাধা রানী কি, বাহ, একটু জোরে। মদন মোহন কি, বাহ। হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি, যারা হাই তুলছে তাদের কি। না না, দু চারজন হাই তুলছে তাদের জন্য দিলাম আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি আগেই বললাম দান করবেন একদিকে আর কীর্তন শুনবেন একদিকে। শব্দ না করে প্রেম সে কীর্তন শুনুন। প্রথমে একটু চিৎকার চেঁচামেচি গন্ডগোল হয়, কারণ ভোজ বাড়িতে প্রথমে যখন কেউ পাতা পায়, কেউ কাগজি লেবু পায় না, কেউ লবণ পায় না, খুব চিৎকার করে। আস্বাদন যখন শুরু হয়ে যায় তখন কিন্তু সবাই চুপ করে যায়। আস্বাদন হয়ে যাবে আর সবাই চুপ করে যাবে। যারা আস্বাদন করবেন তারা চুপচাপ শ্রবণ করবেন। মহাপ্রভু কি করলেন? অধম জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই, ও যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই। আজ মহামন্ত্র হরে নামে দিচ্ছেন বিরাজিয়া। যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, আজ যারে দেখে তারে বলে দন্তে দিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, ও যে আমারে কিনি আলো বল গৌর হরি হরি বল, কিনে এলো বলে গুরে হরি, ও যে আমারে কিনি আলো বল গৌর হরি। আমার কিনিয়া লগ বল গৌর গৌর, কে কি নিবি রে, তোরা কে কি নিবি রে? কে কি নিবি রে, তোরা কে কে নিবি ও রে, যে যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে। তোরা যাচাই বিচাই পাবে কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে। আমি না বললে বেকাইব, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি না বলে বেগায়, আজ ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি না বলে বেগায়, আজ ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি না বলে বেগায়, আজ ধর্ম অর্থ কাম মোক্ষ। আমি না বলে বেগায়। কে কে নিবি রে, আজ আমার কিনে এলো বলে গৌর ও হরি, যাবে আমারই কিনে আলো। বল গৌর পদে। আজকে কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে দেবো। কীর্তন কমিটির ভাইয়েরা বাসায় গিয়ে আমাকে এগুলো বলতে বলার জন্য আদেশ দিয়েছেন। আপনারা যে যেখানে আছেন আমি বারবার বলবো, অনেক ভিড় হয়ে গেছে। আপনার পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য বলবো, জায়গা কিন্তু সাইডে পেছন দিকে অনেক জায়গা আছে। যারা পেছনে দাঁড়িয়ে আছেন তারা ঘুরে এসে পেছনে বসতে পারেন। সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য বলবো তারা চলে আসুন, এখানে প্রচুর জায়গা পেছন দিকে আছে, আপনারা বসে যান, একটু জায়গা নিয়ে বসে যান, চিৎকার নয়। প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষ মারা গেলে দেহটা মারা যায় না আত্মাটা মারা যায়? জোরে বলবেন কোনটা মারা যায়। আমি একটু জোরে শুনতে চাই, কোনটা মারা যায়? অনেকে চুপ করে আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যা বলবেন উনি বলবেন। দেহটা মারা যায় কেন না, শাস্ত্র বলেছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বেহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। মানেটা কি? ও মায়েরা, যে কাপড়টা আপনারা পরে এসছেন সেই কাপড়টা যখন জীর্ণ হবে ওই কাপড়টা ত্যাগ করে নতুন কাপড় পরিধান করবেন। শাস্ত্র বলছে আমাদের দেহটা যখন পুরনো নয় জীর্ণ হয়ে যায় তখন দেহটাকে ত্যাগ করে নতুন দেহে যায়। সে 20 বছর বয়সেও জীর্ণ হতে পারে। রোগে যদি জরাজীর্ণ হয়ে যায় ভেতর 20 বছর বয়সে, তাকে দেহ পাল্টাতে হবে। এবার প্রশ্ন করবেন আপনারা যে প্রদীপ পাল যখন মারা যাবে, আপনারা যখন মারা যাবেন তখন আপনাদের আত্মাটা কোথায় যাবে? এইদিকে তাকাবেন। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। একটা শুনবেন, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। যেমন মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তাকে পশু কুলে জন্ম নিতে হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে আবার মানুষ কুলে জন্ম নেবে।